বর্তমানে প্রত্যেক ভারতীয়ের জন্য আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। আধার কার্ড দিয়ে যেমন জালিয়াতি করা হচ্ছে, পাশাপাশি আধার কার্ড ছাড়াও কিন্তু আপনি কোনো রকম কাজ করতে পারবেন না। আর এই ভিডিও থেকে দেখে নেব 4 রকম আধার কার্ডের মধ্যে কোন আধার কার্ডের কী কাজ এবং কোন আধার কার্ড বৈধ, কোন আধার কার্ড বৈধ নয়। একটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিও থেকে আপনারা পাবেন। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো আজকের দিনে আধার কার্ড ছাড়া যে কোনো জরুরি কাজ, যেমন ব্যাংক অ্যাকাউন্ট খোলা, সিম কার্ড কেনা, স্কুল কলেজে ভর্তি এবং সরকারি প্রকল্পের সুবিধা পেতে কিন্তু সমস্যা হয় যদি আপনার কাছে আধার কার্ড না থাকে। আধার কার্ড অন্যান্য আইডি প্রুফের থেকে আলাদা হয়ে থাকে, কারণ এটি প্রত্যেক ব্যক্তির বায়োমেট্রিক তথ্য, আঙুলের ছাপ, রেটিনার তথ্য রেকর্ড করা থাকে। আধার কার্ড অন্যান্য আইডি প্রুফ যেমন প্যান কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মতো আইডি প্রুফের থেকে আধার কার্ড সম্পূর্ণ আলাদা একটি ডকুমেন্ট। আপনাকে বলে রাখি যে আধার নাম্বার কিন্তু একটাই থাকে। 4টি উপায়ে ব্যক্তি তার কাছে আধার কার্ড রাখতে পারে, যেমন সাধারণ আধার কার্ড, ই আধার কার্ড, পিভিসি আধার কার্ড, এম আধার কার্ড, যেখানে আপনার সমস্ত তথ্য একই থাকে কিন্তু কাছে রাখার উপায় আলাদা আলাদা হয়ে থাকে। তো এবার আমরা দেখে নেব 4 রকম আধার কার্ড কী কী রয়েছে এবং এই 4 রকম আধার কার্ডে কোন আধার কার্ডের কী কাজ, কোন আধার কার্ড বৈধ, কোন আধার কার্ড আপনি ব্যবহার করতে পারবেন না। তো প্রথমে চলে আসি আধার লেটার। তো আধার লেটার ইউআইডিআই দ্বারা সমস্ত নাগরিকের বাড়ির ঠিকানায় পোস্টের মাধ্যমে পাঠায়। এখানে বলে রাখা ভালো যে আধার লেটারটা রয়েছে, এই আধারটা কিন্তু যখন আপনারা প্রথম আধার কার্ড তৈরি করবেন বা নতুন আধার কার্ডের ক্ষেত্রে কিন্তু বাই পোস্টের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যেই আপনার বাড়িতে এই আধার কার্ড পাঠানো হয়। পাশাপাশি যদি আপনি কোনো বায়োমেট্রিক আপডেট করেন বা আপনি যদি কোনো ঠিকানা বা নামের পরিবর্তন করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি আধার লেটার, এই আধারটি পাবেন বাই পোস্টের মাধ্যমে। এতে একটি মোটা রঙিন কাগজে আধার নাম্বার, নাম, জন্ম তারিখ, ছবি, ঠিকানা এই সমস্ত তথ্য লেখা থাকে। ইউআইডিআই বিনা খরচে কিন্তু এই আধার কার্ড বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেয়। তো আশা করছি আধার লেটার কোনটা আপনারা বুঝতে পারলেন। যে আধার লেটার হলো যে আধার কার্ডটি আপনার বাড়িতে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পাঠানো হয়। নতুন আধার কার্ডের ক্ষেত্রে বা আধার কার্ডে কোনো রকম পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু আপনি সম্পূর্ণ বিনামূল্যে আধার লেটার আপনার বাড়িতে পেয়ে যাবেন। পরবর্তী আধার কার্ডটা হলো ই আধার কার্ড। তো ই আধার কার্ড একটি ইলেকট্রনিক আধার কার্ড। এটি পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত হয়ে থাকে, যা পিডিএফ ফরম্যাটে থাকে। এটি ইউআইডিআই এর ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ আধারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনি ই আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। এই আধার কার্ডে আধার নাম্বার, নাম, ঠিকানা সব কিছুই লেখা থাকবে। এই আধার কার্ডকে আরও সুরক্ষিত রাখতে ইউআইডিআই মার্কস ই আধার আপনারা ডাউনলোড করতে পারেন। মার্কস ই আধার কি, এই নিয়ে কিন্তু অলরেডি আমরা চ্যানেলে ভিডিও আপলোড করেছি। এই কার্ডে শুধুমাত্র আধারের শেষ 4টি সংখ্যা লেখা থাকে। এতে আপনার আধার কার্ডের ডেটা চুরি হয় না, অর্থাৎ ই মার্কস আধার কিন্তু যদি আপনারা ডাউনলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আধারের যে ডেটা, সেই ডেটা কিন্তু চুরি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। আপনারা চাইলে অনলাইন থেকে ই মার্কস আধার কার্ড ডাউনলোড করতে পারেন। পরবর্তী যে আধার কার্ড সেটা হলো আধার পিভিসি কার্ড। আপনারা প্রত্যেকেই জানেন অনেকের কাছে কিন্তু বর্তমানে সাদা পিভিসি আধার কার্ড রয়েছে। সেই আধার কার্ড কিন্তু বর্তমানে গভর্নমেন্ট থেকে ব্যান করা হয়েছে। বর্তমানে কিন্তু এই হাইটেক পিভিসি কার্ড চালু করা হয়েছে। প্রত্যেকটাই নয়, যারা বাজাজ চলতি পিভিসি আধার কার্ড তৈরি করেছিলেন সেই আধার কার্ড কিন্তু অবৈধ বা সেই আধার কার্ড বর্তমানে বাতিল করা হয়েছে। শুধুমাত্র হাইটেক পিভিসি আধার কার্ড যেগুলো আছে বর্তমানে, আপনারা কিন্তু এই আধার কার্ড ব্যবহার করতে পারেন। তো এই আধার কার্ড এটিএম এবং প্যান কার্ডের মতো প্লাস্টিকের রঙিন কার্ড। এই আধার কার্ডে ডিজিটাল কিউআর কোড প্রিন্ট করা থাকে, এতে আপনার সমস্ত তথ্য রয়েছে। পিভিসি আধার কার্ড ইউআইডিআই এর ওয়েবসাইট থেকে কিন্তু আপনি 50 টাকা জমা দিয়ে করতে পারবেন। অর্থাৎ পিভিসি আধার কার্ড যদি আপনি নিতে চান, সেক্ষেত্রে কিন্তু অনলাইনে 50 টাকার মাধ্যমে আপনি পিভিসি আধার কার্ড অনলাইন থেকে অর্ডার করতে পারবেন। যদি আপনার কাছে কাগজের আধার কার্ড থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই অনলাইন থেকে পিভিসি আধার কার্ড নিতে পারবেন 50 টাকার মাধ্যমে। বা যদি আপনার আধার কার্ড ফেটে যায়, নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনি অনলাইন থেকে মাত্র 50 টাকার মাধ্যমে আধারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পিভিসি হাইটেক পিভিসি কার্ড অর্ডার করতে পারবেন। আর বর্তমানে কিন্তু এই পিভিসি কার্ডে অনেকগুলি পরিবর্তন করা হয়েছে। যেমন বর্তমান পিভিসি আধার কার্ডে আপনারা 2টো ফটো পাবেন, একটা রিয়েল ইমেজ আর একটা ঘোস্ট ইমেজ। পাশাপাশি কিন্তু অনেক শ্যাডো আপনারা পেয়ে যাবেন, অনেক রকম কিন্তু কিউআর কোড আপনারা পেয়ে যাবেন। চাইলে কিন্তু আপনারা অনলাইন থেকেই এই পিভিসি কার্ড অর্ডার করতে পারেন। কিভাবে অর্ডার করতে হয় এই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, গিয়ে দেখে নেবেন।
পরবর্তী আরও একটি আধার কার্ড রয়েছে, যেটা হলো এম আধার কার্ড। এই আধার কার্ডের অর্থ হলো মোবাইলের আধার কার্ড। এম আধার হলো একটি মোবাইল অ্যাপ, যার সাহায্যে কিন্তু আধার কার্ডের সফট কপি আপনি নিজের মোবাইলে রাখতে পারবেন। এই অ্যাপটি ফ্রিতে আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। এম আধারে আপনি আপনার আধার ডিটেলস পূরণ করে আধার কার্ড সেভ করে রাখতে পারবেন। আপনি যদি আধার কার্ডে কোনো ধরনের আপডেট করেন তাহলে কিন্তু এম আধার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যাবে। অর্থাৎ এম আধার কিন্তু ডিজিটাল আধার, চাইলে কিন্তু আপনি এটাকে নিজের স্মার্টফোনে রাখতে পারেন এবং যখন আপনার দরকার তখন কিন্তু এই আধার কার্ড ডাউনলোড করে আপনি সমস্ত রকম কাজ করতে পারেন। পাশাপাশি যখনই আপনি আধার কার্ডে কোনো রকম কারেকশন করাবেন বা পরিবর্তন করবেন তখনই কিন্তু এম আধারে অটোমেটিকলি সেই জিনিসটা পরিবর্তন হয়ে যাবে। তো এই ছিল 4টে আধার। বাকি আরও একটা আধার রয়েছে, যেটা হলো বাল আধার। বাল আধার মূলত বাচ্চাদের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। 1 থেকে 5 বছর বা 5 থেকে 15 বছরের মধ্যে যে আধার কার্ড হয় সেই আধার কার্ডটা কিন্তু বাল আধার। সেই আধার কার্ডটি সামান্য নীল কালারের হয়ে থাকে। এগুলি বাচ্চাদের জন্য আধার কার্ড। তো আশা করছি সম্পূর্ণ বিস্তারিত বোঝাতে পেরেছি আধার কার্ড কত রকম এবং কি কোন আধার কার্ড বৈধ, কোন আধার কার্ড আপনি ব্যবহার করতে পারবেন না। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।